আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের ২৮তম জন্মদিবস ১৯৯৮ সালের ১ জানুয়ারি এই তৃণমূল কংগ্রেস দলটি প্রথম হাঁটতে শিখেছিল। আজ গুটি গুটি পায়ে ২৮তম বছরে পদার্পণ করেছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে দল তৃণমূল কংগ্রেস, সেই দলের আজকে ২৮তম প্রতিষ্ঠা দিবস। আমরা সালাপুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন সালাপুর ডাকবাংলো বাজারের তৃণমূল কংগ্রেস উত্তর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের আমরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আরও একটি বছরকে আমরা স্মরণ করছি। এই তৃণমূল কংগ্রেস দল সত্যি একটা আঞ্চলিক দল ছিল, আজ দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল সারা ভারতবর্ষব্যাপী বিস্তার করে ফেলেছে। আগামী দিনেও এই দলের আরও উন্নতি এবং শ্রীবৃদ্ধি আমরা সকলে মিলে কামনা করি। ও আজকের এই দলীয় পতাকা উত্তোলন করছেন আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের আমাদের অভিভাবক, আমাদের নেতা সম্মানীয় সুরেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়। সহযোগিতা করছেন আমাদের সালাপুর নির্মাণ অঞ্চলের আঞ্চলিক সভাপতি সম্মানীয় গোবিন্দ মণ্ডল মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ২৮তম তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পালন করুন, সফল করুন, ২৮তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করুন, সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবারে আমাদের পরিচর্যা পুষ্প নিবেদন করছেন আমাদের নেতৃত্ব সম্মানীয় সুরেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়। পুষ্প নিবেদন করছেন আমাদের আঞ্চলিক সভাপতি গোবিন্দ মণ্ডল এবং সালাপুর নির্মাণ গ্রাম যারা নেতৃত্ব আছেন বুথ স্তরে যারা সবাই পুষ্প নিবেদন করবেন। নিবেদন করছেন আমাদের উপপ্রধানের প্রাক্তন প্রধান অরুণ বিশ্বাস মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। সদস্য প্রতিনিধি ফিরোজ গাজী মন্ডল। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। নিবেদন করছেন আমাদের সদস্য জাহাঙ্গীর সর্দার, গোবিন্দপুর পঞ্চায়েতের সদস্য বাবলু ভাই, পরিমল বিশ্বাস থেকে শুরু করে কামাল, নুরুল্লাহ ডাক্তার, আমাদের এ আছে হাফিজুল আছে, রিন্টু আছে, বাবুক আছে, ভাকু আছে, রেকু আছে, জিয়াচুল আছে, সবাই আয়, সবাই সবাই আয়। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি। যদিও দল ১৯৯৮ সালে পয়লা জানুয়ারি রেজিস্ট্রেশন পেয়েছিল, কিন্তু দল সংগঠিত তার আগে ১ বছর আগেই দল সংগঠিত হয়েছিল। তৎকালীন সময় বামফ্রন্ট সিপিএম এর ৩৫ বছরের অত্যাচার এটাকে নতুন করে মনে করে দেওয়ার জন্য এই পয়লা জানুয়ারি আমরা প্রতিষ্ঠা দিবস ২৮তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। আমরা দেখেছি জবরদস্তি জমি কেড়ে নেওয়া, জবরদস্তি সিপিএম করানো, জবরদস্তি মানুষের মাথা ফাটিয়ে দেওয়া, কোনো রকমের পরিষেবা সেই সরকারের ছিল না। কিন্তু ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি ক্ষমতায় আসেন এবং মুখ্যমন্ত্রী হন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি যে পরিষেবার হাত সমস্ত বাংলার মানুষের হাত কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা আমরা সবাই এই পরিষেবার শরীর। আমরা দেখেছি বিনা চিকিৎসায় মানুষ হাজার মারা যায় না, তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আজকে বিনা পয়সায় ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে না, গার্জিয়ানকে চিন্তা করতে হয় না, ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আজকের দিনকে সেই জন্য বিশেষভাবে আমাদের স্মরণ করতে হবে। আজকে ঘরের আমাদের বৌমা দিদিমারা
যারা আজকে অর্থ কষ্টের মধ্যে ছিল, লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে তাদের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। এই ধরনের পরিষেবা আমরা ইতিপূর্বে দেখিনি। বাংলার মানুষ আজ না খেয়ে মরে না, বাংলার মানুষ বিনা চিকিৎসায় মরে না, বাংলার কৃষক তার বিভিন্ন রকমের সহযোগিতা গভর্নমেন্ট থেকে পায়। আমরা ভাবতে অবাক হয়ে যাই যে একটা ট্রাক্টর কিনতে গেলে কৃষককে মাত্র 12,000 টাকা দিতে হয়, বাকি টাকা গভর্নমেন্ট দেয়। আমাদের চিন্তা করতে গেলে আজকে স্প্রেয়ার থেকে শুরু করে সব কিছু প্রায় বিনা পয়সায় কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে। এমতো পরিষেবার ক্ষেত্রে এই গভর্নমেন্টকে রক্ষা করার দায়িত্ব আমাদের। চোখের মনির মতন এই গভর্নমেন্টকে রক্ষা করতে হবে। তা আজকে 1 জানুয়ারি আমরা স্মরণ করছি এই দিনটাকে, সঙ্গে সঙ্গে সরকারের পরিষেবাকে আরও বড় করে মানুষের সামনে তুলে ধরা। যারা এই পরিষেবা ভোগ করছে, কিছুই পেলাম না বলে যারা বলেন, তাদের কাছে ধরিয়ে দেওয়া যে তারা কি পাচ্ছেন বা কি পাচ্ছেন না। একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের কোনো সাহায্য নেই, অন্যদিকে রাজ্যে বিভিন্ন ধরনের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে। এই মতো পরিস্থিতি আজকের দিনে আমরা শপথ নেব যে তৃণমূল দল আমরা সারা বাংলাতে যেভাবে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাকে রক্ষা করার জন্যে এই দলকে বাঁচিয়ে রাখবো। এটাই আজকে শপথ, এইটা আজকের প্রতিষ্ঠা দিবসের আমাদের মূল বক্তব্য।